নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো সকালে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে চলে গেছিলাম বাজারে। তো ব্রেকফাস্টে আজকে করেছিলাম রুটি আর লাউয়ের তরকারি, তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু গুড়। তারপরে চলে গেছিলাম বাজারে। তো বাড়িতে একদম মাছ শেষ হয়ে গেছিলো, তাই আমি আর হাজব্যান্ড চলে গেছিলাম বাজারে। তো এখানে দু রকমের মাছ নিয়ে এসেছি, একদম ছোট সাইজের টক বানানোর জন্য কুচো চিংড়ি, আর নিয়েছি রুই মাছ। তো একদম এটা ছোট সাইজের, টক খেতে খুব ভালো লাগে। তো মিষ্টির বাবা এই ছোটো ছোটো মাছগুলো টক খেতে খুব ভালোবাসে। ঢোকার সঙ্গে সঙ্গে দেখতেই বললো আগে এই মাছগুলো নিয়ে নিই, না হলে কোথায় শেষ হয়ে যাবে। তারপর নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। আর এখানে মাছ নিলে পুরোটা একসাথে নিতে হয়। আমাদের দেশের বাড়িতে যেমন যতটা দরকার ততটা কেটে দেয়, এখানে সেরকম হবে না। যদি 1.5 কিলো 2 কিলো যত কিলোই মাছ থাকে, পুরো মাছটাই নিজেকে নিতে হয়। আর আমি যেহেতু এখন দোকানে রান্না করি, তাই মাছটা একটু বেশি করেই লাগে আর বেশি করেই নিয়ে চলে আসি। আর এখানে মাছটা বেশ ভালোই কাটে। প্রথমে মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে দেয়, তারপর যেমন আপনি পিস বানাতে বলবেন সেইভাবেই পিস বানিয়ে দেয়। তো মাছটা ভালো করে এখানে আমি ধুয়ে নিচ্ছি এখন। আর আজকে মাছটা এনেছি ঠিকই, কিন্তু আজকে মাছটা রান্না করব না। মাছের সাথে পনিরও নিয়ে এসেছি, তাই পনিরটা রান্না করব আজকে। ছেলে বলছিল পনির খাবে, তাই বাজার থেকে ফেরার সময় পনিরও নিয়ে নিয়েছি। তো হাজব্যান্ড বললো আজকে পনির আর অন্য কিছু তরকারি করে ফেলো, ডাল বানিয়ে নাও, আর মাছটা আজকে করতে হবে না, অন্য দিন করে নেবে। সব মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন জল ঝরুক, তারপর ফ্রিজে রাখবো। তো কদিন আগে হাওয়াতে যে টবটা পড়ে ভেঙে গেছিলো, সেইটাকে আজকে মিষ্টি বাবা বলে গাছটা আমি লাগিয়ে দিচ্ছি। মিষ্টি বাবা দেশ থেকে আসার সময় একটা মাসিমণির কাছ থেকে দোপাটি ফুলের বিচে নিয়ে এসছে, সেইগুলোও লাগাবে। আর 3-4 মাস আগে ননদের ভাগ্নির বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে অপরাজিতা গাছের বিচে নিয়ে এসেছিলাম, সেটাও আজকে লাগিয়ে দেবে। এখানে মিষ্টি কি করছে দেখুন, মিষ্টিও গাছ লাগাচ্ছে, পাপার হেল্প করে দিচ্ছে। আর এই বড় ডাব্বাটায় দেখুন পুরো ভর্তি মাটি, এগুলোতে সব আগে গাছ লাগানো থাকতো, বারবার মারা যাচ্ছিল বলে ওই জন্য গাছ লাগানোই বন্ধ করে দিয়েছি। আবার আজকে বের করেছি, দেখা যাক এই বীজগুলো লাগাবো, বাঁচে নাকি। আমি তোমাদেরকে দেখেছিলাম না, এটা ভেঙে দেখো আবার লাগাবে। আবার এটা নরম, এটা শক্ত। নরম হয়ে এটা তো আরো শক্ত। ছোট ছোট বীজ, এটাও নরম। আতে মাটি দিয়ে খেলতে ভালো লাগে, লাড্ডু আরে বানাবো। মাম্মা করিস না। কেনই করছিস এগুলো? হাতে হাতে লেগে যাবে তোমাকে। আসো এখানে বসো, এখানে বসো। এই টবগুলো তো মাটি দিয়ে দিয়েছে, একটাই অপরাজিতা আর একটাই দোপাটি ফুল লাগিয়ে দিচ্ছে। বৃষ্টি চলে আসছে, বাবা বৃষ্টি চলে আসছে। গাছ লাগাতে বৃষ্টি চলে আসছে, দাদা দাদা ভালো কাজ হচ্ছে না, গাছ লাগাচ্ছে যেন বৃষ্টি আসে আছে। দাদা ভালো কাজ করছি বলে, গাছ লাগাচ্ছি বলে আমার বৃষ্টিও এসে আছে। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। গরমের টাইমে তো আপনাদেরকে বলেছিলাম জলের প্রবলেম হয় গরমকাল হলে, আর বাইরে প্রচুর রোদ্দুর থাকতো সব সময়। তো আর এখন দেখুন বৃষ্টি শুরু হয়েছে, সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। মিষ্টি এখন কিছু খাবে বলছিল, তাই একটা আপেল কেটে নিয়েছি, চলুন ওকে দিয়ে দিই। তো আপেলগুলো বসে বসে খাক আর বাপ বেটিতে গাছ লাগাক। তো এখানে মিষ্টির বাবা সে ভাঙা টবটা থেকে গাছটাকে তুলে নিয়েছে, তো এবার মাটি সহ এখানে লাগিয়ে দেবে। তো গাছটাকে টবে রেখে এবার ওপর থেকে ভালো করে মাটি দিয়ে দিচ্ছে চারিদিক থেকে। আর এখন গাছ না লাগালে বারবার মারা যায় বলে আমি রিজুর বাবাকে বলি তুমি গাছ লাগাও, আর ও আমাকে বলে যে তুমি গাছ লাগাও। তো দুজনে এরকম চলতে থাকে। আমি বলি তোমার হাতে ভালো গাছ হয়, আর ও বলে তোমার হাতে ভালো গাছ হয়। তো আজকে আমি বললাম তুমি গাছটা লাগাও, ও বললো হ্যাঁ আজকে ছুটির দিন আছে, আমি লাগিয়ে নিচ্ছি। তো গাছটা ভালো করে লাগানো হয়ে গেছে আর বীজগুলোও ছড়িয়ে দিয়েছে। আর এখানে দেখুন ব্যালকনিটা খুব নোংরা হয়ে গেছে, মাটির গুঁড়ো আরে পড়েছে। তারপর মিষ্টি বাবাকে আমি জল দিয়ে দিলাম, তারপরও ভালো করে পুরো ব্যালকনিটা ধুয়ে দিল। আমার স্নান হয়ে গেছিলো, বললো তোমাকে আর ধুতে হবে না, যাও রান্না বসিয়ে দাও। তো এখন কিচেনে চলে এসেছি, এখন বসিয়ে দিয়েছি ভাত, একদিকে বসিয়েছি পটল ভাজা। তো পটলটাকে এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম।
তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম বরবটির তরকারি। এখানে আমড়া দিয়ে ডালটা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, আর তার সাথে বরবটির তরকারি হয়ে গেছে, শুধু পনিরের তরকারি বাকি আছে। তো এখানে মাছগুলো আমি জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো ডাল, পটল ভাজা, বরবটির তরকারিটা তো হয়ে গেছে। তো এবার বানিয়ে নেবো পনিরের তরকারি। তো পনিরগুলোকে সবার আগে কেটে নিচ্ছি। তো পনিরগুলো একটু বড় বড় পিস করে কাটছি, কেন কি শুধু পনিরের তরকারি করব, আর সবার থালাতে যেন 2-3 পিস করে যায় সেইভাবেই কেটে নিচ্ছি। আর রিজু আবার ভাত দিয়ে বেশি মটর পনির বা অন্য কিছু ভালোবাসে না, তাই শুধু পনিরেরই আমি বেশিরভাগ ভাত দিয়ে তরকারিটা বানাই। তো চলুন, পনিরটা আমার কাটা হয়ে গেছে, এবার রান্নাটা করে নিই। তো সবকটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর বেশ বেলাও হয়েছে। তো চলুন, মেয়েকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়াটা করে নিই। আর মেয়ের জন্য এখানে একটু সেদ্ধ ডাল তুলে রেখেছিলাম। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন রাত্রে আমি এখানে ফালুদা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো সবাইকে দিয়ে দিয়েছি, এবার নিজেরটাও নিয়ে নিচ্ছি। আমার মাম্মি এখন ফালুদা খাচ্ছে, আমাদের হয়ে গেছে খাওয়া। তাহলে তো মাম্মি ফালুদা বানিয়েছিল। না, তো দুপুরে লাঞ্চ করার পরে একটু কাজে বসবো। তো আপনাদেরকে ভাবলাম একটু শাড়িগুলো শেয়ার করি। শাড়িগুলো বেশ সুন্দর, এর মধ্যে 2টো শাড়ি উড়িষ্যা থেকে আনা। তো পাশের বাড়ির আন্টিরই এটা কাজ। তো 4টে শাড়ি দিয়েছে আন্টি, তার মধ্যে 3টে শাড়ির ব্লাউজ পিস আছে আর একটা শাড়ির নেই। তো ব্লাউজগুলো পরে বানাবো। তো ভাবলাম আপনাদের সাথে শাড়িগুলো শেয়ার করি। শাড়িগুলোতে ফল বিরিং করিয়ে নেবো। তো এর মধ্যে সবথেকে ইয়েলো শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর শাড়িটা, যেমন সফট সুন্দর কালার কম্বিনেশন। আর কার কার আমার মতো এরকম সফট সিম্পল শাড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।